আপনি যদি বলেন উনি জানে না, হাসি খুশি করে বলেছে না, আপনি তীর যদি বিসমিল্লাহ বলে মারেন তীর যাবে না। বলেন, যে বিষয়ে আপনার জ্ঞান নেই, জানা নেই, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, আল্লাহ বলেন যেটা জানিস না মুখ খুলবি না। আপনি মুখ খুললেন কেন? আপনার কারণেই তো এই দেশটা মাঝে মাঝে গরম হয়ে যায়। যে বিষয়ে জানেন না, আন্দাজে এক ফতোয়াবাজি করে দেশটাকে আপনি অস্থিতিশীল করার চেষ্টায় আছেন। আপনি একটা মতলববাজ। আপনার বিরুদ্ধে আমির হামজার অভিযোগ না, আপনার বিরুদ্ধে অভিযোগ আমার আল্লাহর নিজের। এখন যদি বলেন আল্লাহ নিজে অভিযোগ করেন, কই? ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। সূরা শূরা 25 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব, অভিযোগ দেব ও কেস করব। এখানে বাদীকে বলেন বলেন বলেন। আল্লাহ বলেন আমি নিজে মামলা দেব, অভিযোগ দায়ের করব, কেস করব। তাহলে এই কেসটা আল্লাহবাদী কেস। পুলিশ এসেছে, পুলিশের কাজে যদি এখন কেউ বাধা দেয় ওনারাও কেস দেবে, ওটা পুলিশবাদী কেস। কি কেস? পুলিশবাদী কেস। এখানে আল্লাহ যে দুইটা পয়েন্ট দিয়েছেন, এই দুইটা গুণ যদি কোনো মানুষের ভেতরে থাকে তাহলে তার বিরুদ্ধে মামলা দেবে আল্লাহ নিজে, তার মানে আল্লাহবাদী কেস। এখানে আল্লাহর মামলার আসামি আছে কিনা দেখেন তো। ইয়াজলিমুনান নাস, ইয়াজলিমুনা মুজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। নাস মানে মানুষ। আল্লাহ কিন্তু ইয়াজলিমুনাল মুসলিমুনা বলেননি। যে মুসলমানদের উপরে যারা অত্যাচার করবে তাদের বিরুদ্ধে আমি আল্লাহর অভিযোগ না, মানুষ হয়ে মানুষের উপরে যারা জুলুম করে, অত্যাচার করে, তার অধিকার নষ্ট করে, ওর বিরুদ্ধে মামলা দায়ের করবে সরাসরি আল্লাহ। দ্বিতীয় নম্বর কি? ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। এ দুনিয়া শান্ত থাকার পরে যারা অন্যায়ভাবে পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি করার জন্য, পৃথিবীর পরিবেশ নষ্ট করার জন্য চেষ্টা চালায়, এদের বিরুদ্ধেও মামলা আল্লাহ নিজে দেবেন। সালাম নিয়ে, আল্লাহ হাফিজ নিয়ে, এই শব্দগুলো ৯৬% মুসলমানের দেশে কলিজার উপরে বসে আপনি যা করলেন, এ দেশটা কিন্তু আপনি গরম করে ফেলেছেন। আমরা তো শান্ত ছিলাম, এই কথা বলেন না কেন? মাঝে মাঝে কিছু মানুষের চুলকায়, ওরা কাঁতো কত দিতে চায়, তখনই গরম হয়। বেশ ভালোই তো চলছিল, এভাবেই চলতে দেন না কেন? হঠাৎ মাঝে মাঝে আপনি গরম করে ফেলেন কোন কারণে? 10 বছর 12 বছর 15 বছর আগে দেশে কোরআনের মাহফিল গুলো হয়েছে, অনুমতির কোন সিস্টেম ছিল না, অথচ এখন আমরা এই সিস্টেম বানিয়ে নিয়েছি। এই ৯৬% মুসলমানের দেশে সিস্টেম পাল্টাতে হবে। মালিক যিনি, তার কথা বলতে গেলেও যদি তোমার মতো সলিমুদ্দির কাছে অনুমতি নেওয়া লাগে, তুমি কি আবার অনুমতি নিতে গেলে যদি দেয় তো ভালো। চুপ করেন। অনুমতি নিতে গেলে যদি দেয় তো ভালো, দেয় তো না আরো টাকা চাই। যদিও এজেলা এসব নেই। আসতে বলেন ভাই, কি আশ্চর্য গো, দেশ মনে হচ্ছে ওর নিজের বাবা। তাহলে আপনাদেরকে মেরে ফেলেন। আমাদের যদি বলেন যে এদেশে আমরা ছাড়া আর কেউ থাকবে না, আমাদেরকে মেরে এই যে পাশে নদী আছে ভাসিয়ে দেন। না, এগুলো ঠিক করছেন আপনি। আপনার বিরুদ্ধে সরাসরি আমির হামজা কিছু না বললেও আল্লাহ কিন্তু মামলা দিয়ে দিয়েছে, আর আল্লাহর মামলার আসামি আপনি এখন অলরেডি হয়ে আছেন। আল্লাহর মামলার আসামি যদি কেউ হয়, আল্লাহর অভিযোগের আসামি, কেসের আসামি, ও তো জান্নাত পেয়ে বসে আছে। পরে কি দেবে বলেন তো? শুধু জাহান্নাম নয়, যে একজন বলছে আইকিওয়ালা বাস,
আসলে বাস দেবে, ও যা করছে ওরে বাস দিয়ে আসলে ওইটাই করা দরকার। আমি আর নিচে নামলাম না। তাহলে একজন মুসলমানকে দেখলে কি দেবে? আরো জোরে। এই অধিকার থেকে আজ অনেকে আমরা বঞ্চিত। সালাম দেওয়ার আগেও দেখে ওর টুপি কয় গলি। আপনি মানুষ বলেন তো? আপনি মানুষ? নবীজি মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করলেন না, আর আপনি সালামটাই দিতে যাচ্ছেন না, ওটা তো হক। এই জন্য এগুলো ভুলে যাওয়া দরকার। কে 5 কলি দেয়, কেউ 10 কলি দেয়, কেউ লম্বা দেয়, কোনো দরকার নেই। ও মুসলমান কিনা আপনাকে সালাম দেওয়া লাগবে। এই আমলটা যদি আজ সবার ভেতরে চালু হয়ে যায়, আমার মনে হয় ঐক্য গড়ার জন্য আর কিচ্ছু দরকার না, এটাই যথেষ্ট। ঐক্য গড়তে হলে কোন কোন বিষয়ে অমিল আছে ওইগুলো না, কোন কোন বিষয়ে সিমিলারিটি আছে, কোন কোন বিষয়ে মিল আছে, কোন কোন বিষয়ে মিলানো চাই, ওইগুলো আগে ঠিক করেন। বাংলাদেশে হয়তো রাজনৈতিক দল ধর্মীয় ভাবে অনেকগুলো আছে, কিন্তু সব রাজনৈতিক দলের মূল মেসেজ কিন্তু আসসালামু আলাইকুম। এটাই আমরা একমত না? সব দেশের ধর্মীয় রাজনীতি গুলো যারা করে তারা চায় এই দেশে পর্দা কায়েম হোক। এক কথা বলেন না কেন? সবাই চায় এই দেশে নামাজ কায়েম হোক, ধর্ষণ বন্ধ হোক। এই কয়টা বিষয়ে তো অন্তত একমত আছি। এই বিষয়ের উপরে যদি কেউ হাত দেয়, তখন আর কে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমনায় দেখা যাবে না, সবাই এক হওয়া লাগবে। এটার নাম ঐক্য। এটার নাম কি? এই ঐক্য যারা ভাঙতে চায়, এক জায়গায় হতে দেয় না, এরা উম্মতের দুশমন। এই দুশমন এখন দেশে নেই। অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা পর্যন্ত এখন এই দুশমনি করছে। ছোট্ট কথা এখানে যেহেতু মনে এসেছে বলছি, আলেম কিন্তু 3 প্রকার। কয় প্রকার? 1 নম্বরে ওলামায়ে দাওলা, রাষ্ট্রীয় আলেম। এটা যুগে যুগে ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত এই সুবিধাবাদ চিন্তাবাদ থাকবে। রাষ্ট্রের টাকা পয়সা মরণের মতো খায়, আর রাষ্ট্র যেই দিকে চলে ও সেই দিকে রায় দেয়। নামের আগে আ লয়কার ম আছে কি? এদেরকে বলা হয় ওলামায়ে দাওলা, রাষ্ট্রীয় আলেম। 2 নাম্বার ওলামায়ে উম্মাত। উম্মত যেদিকে আছে ওই দিকে মত দেয়। দেশ যেভাবে চলছে ঠিক ওইভাবেই কায়দা করে ফতোয়া দেয়। এই দেশে মানুষ মারা গেলে 3 দিন, 7 দিন, 40 দিন, 1 বছর এভাবে বের করা হয়। এটা আবহমান কাল থেকে অনেকে চালিয়ে আসছে, ওইটাই চালিয়ে দেশে কোরআন হাদিস বলে। অথচ মানুষ মারা গেলে মত মানুষের পক্ষ থেকে যেটা করা হয় ওইটা সাদগা। ওইটা কি? সুলাইমান ভাইয়ের বাবা যদি মারা যায়, আর উনি ওনার বাবার জন্য যদি 3 দিন পরে, 7 দিন পরে, 40 দিন পরে, 1 বছর পরে মানুষকে খেতে দেয়, ওইটা কিন্তু সাদগা। ওইটা কি? সাদগা খাওয়া সবার জন্য জায়েজ। তাহলে উনি যে খানা করবে, ওই খানাও তো সবার জন্য জায়েজ না, কারণ ওই খানা তো বাবার জন্য করছে। ওই খানা খাওয়ার অধিকারী যারা ইয়াতিম, মিসকিন, ফকির, অভাবী তারা। আপনি 5 আড়ো গাড়িতে করে এসে খানা খাচ্ছেন, আপনি মানুষ? আপনি এতিমের মাল ভক্ষণ করলেন। কথা বলেন না কেন? এরকম আলেম দেশে নেই? এখানে আছে না? আরে আলেম গুলো সকালবেলা থানায় গিয়ে বলবে হুজুর রাজাকার, অথচ আমার বাবারও জন্ম ওই সময় হয়নি। এই যে মিথ্যা কথা বানিয়ে লাগাবে আমি জানি, কারণ ওদের ব্যবসায় ভাটা পড়ছে। এতদিন বেশ পেট পুরে খাচ্ছিল, অথচ সাদগার মাল খাওয়া, সাদগা যাদের জন্য জায়েজ তারা খাবে, আপনি খেতে চান কোন কারণে? আমি যদি এখন সুলাইমান মাওলানাকে, এই যে পাশের সভাপতি না, ওনাকে যদি বলি ভাই এই যে 500 টাকা দিলাম আপনাদের 2 জনকে, আপনারা, আমার বাবা মারা গেছে এই জন্য 500 টাকা দিলাম সাদকা, আপনারা খাবার খেয়ে নিয়েন, খাবে? বললো কি বললেন? সাদকা খাবো। অথচ 500 টাকা 1000 টাকা দিয়ে যদি বাজার করে এনে ওনাদের 2 জনকে দাওয়াত করে খাওয়ায়, পায়জামা খুলে খাবে। জিনিস একই না? এক কথা
বলে না কেন? আগে দিতে গেলাম খেলো না, এখন আজ যারা বাংলাদেশে বাবা মা মারা গেলে 3 দিন 7 দিন 40 দিন 1 বছর বের করছেন, আর যাদের খাওয়াচ্ছেন ওটা কিন্তু আপনার মৃত বাবার পক্ষ থেকে সাদগা। আর সাদগা খাবে কারা আর খাচ্ছে কারা? কথা বলে না কেন? 5000 মানুষকে দাওয়াত দিয়েছে, তার 3000ই ধনী আর 2000 গরিব। ওরা খেতে পায় কি পায় না? যারা খায় এই মইদুলের মতো, এরা খাওয়ার পরে যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি কেমন খেলেন, 10 পিস গোশত পেয়েছিলেন, দাঁতের ফাঁকা বন্ধ করতে শেষ। কারণ ওর যে দাঁতের ফাঁকা, ও 10 পিসে হবে না, প্রতিদিন ওরকম 10 পিস করে খায়। কিন্তু দেওয়ার দরকার ছিল ওই যে সেই লোকটা ভিক্ষা করে বেড়ায়। এই জন্য ওলামায়ে উম্মাত, উম্মত যেদিকে চলে ওর সুবিধা মতো ওইদিকে রায় দেয়। 3 নাম্বার আলেম হচ্ছে ওলামায়ে মিল্লাত, ধর্মের আলেম। এই ধর্মের আলেম যারা, তারা মন গড়া রায় দেয় না, রাষ্ট্রের দিকে তাকিয়ে কথা বলে না, উম্মতের কোন দিকে নজর আছে ওই দিকে না, ও দেখে কোরআন আর হাদিস এটা বলে কিনা। এই আলেম এখন দেশে কম না বেশি? নেই। আমার ভাইরা, বাস্তবতা হচ্ছে আপনি হক কিন্তু অলরেডি নষ্ট করে ফেলেছেন, এই জন্য এটা ভুলে যান। 2 নাম্বার, সে যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া লাগবে, অথচ এটা আজ বাংলাদেশে দলীয়করণ করে ফেলেছি। নিজের দলের লোক যদি চট্টগ্রামে অসুস্থ হয় চলে যাচ্ছে কার গাড়ি নিয়ে দেখতে, অথচ পাশের বাড়ি ওর বিরোধী দলের ভাই মরে যাচ্ছে, ও দেখতেও যায় না, জানেও না কে মরে গেল। কথা বলেন না কেন? আপনি ওর হক নষ্ট করলেন, হক নষ্ট করলেন। সূরা আনফালের 46 নাম্বার আয়াত, আল্লাহ পাক বলেন আমি আল্লাহর ইতাআত করো, আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। আল্লাহর কথা বলার সঙ্গে সঙ্গে কার নাম আল্লাহ দিয়েছেন? বলেন বলেন। কোরআনে আল্লাহ এরকম 3টা শব্দ দিয়েছেন, দেখবেন মৌলিক, যেখানে আল্লাহ নিজের নাম দিয়েছেন সঙ্গে সঙ্গে ইতাআতের ক্ষেত্রে রাসূলের নাম জুড়ে দিয়েছেন। আতিউল্লাহ সঙ্গে সঙ্গে আতিউর রাসূল আছে। কেউ যদি আল্লাহর ইতাআত করে, আল্লাহর বিধান মানে, কিন্তু রাসূলের আনুগত্য করে না, রাসূলকে মানে না, আল্লাহ বোঝাতে চায় ও যেন আমি আল্লাহকেও মানে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেখানে আল্লাহর শুকরিয়া আদায় করার কথা আছে সঙ্গে সঙ্গে মা বাবার নামটা আল্লাহ দিয়েছেন, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, পাশাপাশি মা বাবার শুকরিয়া আদায় করো। কেউ যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে কিন্তু মা বাবার যে নিয়ামতগুলো তার জীবনে, যে উপহারগুলো তার জীবনে, যে কষ্টগুলো তার জীবনে, এগুলো স্বীকার না করে, ও যেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নিয়ামতের পাশাপাশি, আল্লাহর শুকরিয়া আদায় করার পাশাপাশি আল্লাহ নাম দিয়েছেন রাসূলের। কার? না, মা বাবার। কার? কেন? কারণ আপনার প্রতি আমার আল্লাহর যে নিয়ামত, যে দয়া, যে অনুগ্রহ আছে, মা বাবারও একেবারে কম নেই। কথা বলে না কেন? এজন্য পুরা কোরআন শরীফের ভেতরে যত জায়গায় আল্লাহ নিজের নাম দিয়েছেন, ইবাদতের বেলায়, খেদমতের কথা বলতে গিয়ে আল্লাহ সঙ্গে সঙ্গে মার বাবার নাম দিয়েছেন। অকবা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর ইবাদত করো, কারণ এটা আমি লিখে দিয়েছি, সই করে, স্বাক্ষর করে, দলিল করে, স্ট্যাম্প করে রায় দিয়েছি। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি ছাড়া কারো ইবাদত করা যাবে না। তাহলে আল্লাহর ইবাদত করা, আল্লাহর আইন মানা কি? জোরে বলা লাগবে। মা বাবার আইন মানা না। না, কথা না বুঝে জবাব দেবেন না, যদি না বোঝেন চুপ করে থাকবেন। আল্লাহর আইন মানা কি বললেন? মা বাবার আইন মানা ফরজ না। মা বাবার আইন মানা ফরজ হলে মাঝখানে ওয়া আছে কোন কারণ? অবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার আইন
আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ। আরো জোরে বলা লাগবে। এই সেবা করা ফরজ বলে আল্লাহ ছেড়ে যায়নি, এখানে 5টা ব্যাখ্যা দিয়েছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমি পুরা কোরআন যতটুকুই পড়েছি, কোন মানুষের নামে আল্লাহ এত ব্যাখ্যা দেয়নি। মা বাবার নাম যেখানেই পেয়েছি ব্যাখ্যা পেয়েছি, 3টা 7টা 5টা 7টা 9টা 17টা পর্যন্ত মার বাবার নামে আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন। এখানে আশ্চর্য শব্দের দিকে খেয়াল করেন। অখফিফ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। আল্লাহ পাক বলেন, তোমার যে ডানার খরচের ডানার ছায়া আছে ওইটা মা বাবার উপরে বিছিয়ে দাও। শব্দের দিকে খেয়াল করলে আপনার মাথা ঘুরে যাবে যে কি শব্দ আল্লাহ এখানে চয়ন করেছেন। ওয়াকফিদ, খফজন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন, ফল করা। শুধু ডাউন করা না, ডাউন বলেন বলেন, ডাউন ফল করো। লাহুমা মার বাবার জন্য, জানাহুন মানে ডানা, জিল্লুন মানে ছায়া, রহমত মানে দয়া। তোমার যে দয়ার ডানার ছায়া আছে ওইটা মার বাবার জন্য শুধু ডাউন করবা না, ডাউন করার পরে ফল করে দাও। আমার প্রশ্ন হচ্ছে, মা বাবা এবং সন্তানের ভেতরে যে সম্পর্ক, এটা বোঝাতে গিয়ে আল্লাহ ডানার কথা দিলেন। কোন মানুষের ডানা হয়? ডানা হয় পাখির। কার? মানুষের ডানা আছে? মানুষের কি আছে? হ্যাঁ, তাহলে আল্লাহ আদন দিতে পারতেন, কথা বলেন না কেন? অথবা আদুদা দিতে পারতেন। আমা কুনতু মুত্তাখিদাল মুদিল্লিনা আদুদা। আদন বা আদুদা না দিয়ে আল্লাহ জানাহুন দিলেন কেন? মুফাসসির লিখেছেন, জানাহুনের ব্যাখ্যা হচ্ছে, জানা মানে ডানা। মানুষের কিন্তু ডানা হয় না, আর ডানা যদি হয় অনেকের, সে ডানা কিন্তু ফল হয় না। যেমন হেলিকপ্টারের ডানা আছে না? কথা বলা লাগবে। ওর ডানা শুধু ডাউন হয়, ফল হয় না? হয় না। ফল হলে উড়বে না। বিমানেরও ডানা আছে, ডাউন হয়, ফল হয় না। ফল হলে আর উড়বে না। কিন্তু পাখির ডানা নেই? বলেন না কেন? বিমানের ডানা, হেলিকপ্টারের ডানা, এরোপ্লেনের ডানার ভেতরে শক্ত মোলায়েম, শক্ত আছে, মজবুত আছে, ওর ভেতরে মোলায়েম কিছু নেই। কিন্তু পাখির ডানার ভেতরে মোলায়েম, কোমল, সফট, নরম কিছু পর আছে, পালক আছে। কি আছে? জবাব দেন না কেন? এই পালক গুলো এত মোলায়েম, এত নরম, সফট, কোমল। বাচ্চারা যখন এই পাখার নিচে আসে, তখন মা পাখাটা শুধু ডাউন করে না, ডাউন করার পরে ফল করে দেয়। কথা বলা লাগবে। ফল করার পরে বাচ্চারা কি মনে করে? কিস কিস করে আওয়াজ দেয়। কিসির মিসির আওয়াজ দেওয়ার পরে মাকে বোঝায়, মা তুমি থাকতে অন্তত এই ডানার নিচে আমাদের আর কোনো অসুবিধা নেই। তাফসীরের ভাষা হচ্ছে একটা অনির্বচন সুখ এই বাচ্চারা অনুভব করে। কি সুখ? একটা অনির্বচন সুখ। এই জন্য কিস কিস করে শব্দ করে। ওরা জানাতে চায়, মা অন্তত ডানার নিচে যতক্ষণ আছি দুনিয়ার কোনো বিপদ আমাদের কাছে আসবে না। আল্লাহ পাক ডানাটা মানুষের শরীরের ভেতরে পাখির ডানা হাওলাত করে ধার করে এনে লাগিয়েছেন। এই কারণে বোঝাতে চায় বান্দা বান্দি বা সুলাইমান হামজা, তোমাদের মা বাবা তোমাদের আন্ডারে অন্তত যতদিন আছে, ওরা যেন মনে করে যে সুলাইমান থাকতে আমাদের আর কোনো চিন্তা নেই। এরকম কি মনে করে? কথা বলেন না। না, এখন হচ্ছে না। এখন হচ্ছে না, তার অন্যতম কারণ হচ্ছে সুলাইমানের বউ। এর বউ বললে বা সমস্যা, এই লোকের বউ। এর মা বাবা এর কাছে আর অনির্বচন সুখ পাখির বাচ্চার মতো পায় না। ওর সব চাইতে বড় বাধা এখন ওর বউ। অনেক বউ এমন আছে, মা বাবার জন্য উনি যদি কিছু করে, এমন বউ আছে স্বামীর সাথে কথাও বন্ধ করে দেয়।
সম্মানিতা মা বন্যা, আপনি শুধু নামাজ পড়লে, রোজা রাখলে আর কালো বোরকা পড়লেই মনে করছেন জান্নাত পেয়ে বসে আছেন, কখনো না। আপনার মুআমালাত মুআশারাত ঠিক করেন। পারিবারিক জীবনে আপনার স্বামী যেটা পছন্দ করে, ওই স্বামীর পছন্দ করা বিষয় আপনারও পছন্দ করা লাগবে।